ভিডিওটার আজকে ভয়েস ওভার দিচ্ছি আর দিতে দিতে ভাবছি আমি কতই না ল্যাদখোর। শ্রাবণ মাসে বাবার মাথায় একটু জল ঢেলেছিলাম, গঙ্গায় গিয়েছিলাম, সেই ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। সময়ও পাই না ঠিকই, কিন্তু তাও যখন সময় পাই তখন এতই ল্যাদ লাগে আরও ইচ্ছেই করে না। তো আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে, আর দেখো এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ওয়েদার ছিল যে সেদিনকে ভীষণ ভালো লাগছিল। আর দেখবে উপোস করে যদি একটু স্নান করে পুজো দেওয়া যায়, মানে গঙ্গা স্নান করে, সেটা কিন্তু একটা মনে আলাদাই শান্তি লাগে। যাই হোক, স্নান টান করে তারপর জল ভরে বাবার মাথায় দুধ, সিদ্ধি, মধু, ঘি এগুলো সব ঢালবো বলে এক এক করে সব রেডি করে নিচ্ছি। তো দেখো সব কিছু ঠিকঠাক আছে নাকি, আর না হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি আমি কিছু স্কিপ করে যাই। তো আমি তো এই জিনিসগুলো দিয়েই বাবার মাথায় জল ঢেলেছিলাম। তো তোমরা কে কী করো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো চলো, দেখো চলে এসেছি। এবারে এখানে ঠাকুরমশাও ছিল, উনি আমাকে একটু মন্ত্র পড়ে দিচ্ছিলেন। এই সময় জল ঢালতে ঢালতে জানো তো একটা আমি ভুল করেছিলাম ফার্স্টে। তো মা দেখলাম, মা, মাসি, ঠাকুরমশাই তিনজনেই আমাকে একটু বকা দিলেন যে তুমি ফার্স্টেই কেন ফলটা আগে ঠাকুরকে দিচ্ছ, তুমি তো আগে জল ঢালবে, তারপর ফুল দেবে, তারপর ফল দেবে। যাই হোক, আমার হয়তো একটু ভুল হয়ে গেছিলো। তো সেই হিসাবেই আমি ওনাকে সেইভাবেই আরাধনাটা করেছিলাম। আর সত্যি আমার পুজোটা এত ভালো লেগেছিলো, তারপর আমি ঠাকুরের আশীর্বাদও নিয়েছি। তো তোমরা শ্রাবণে কে কে উপোস করেছিলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।